সাইফুদ্দিন এবং মেহেদী হাসান মিরাজকে এবারের ওয়ার্ল্ড কাপে রাখা হলো না, স্কোয়াডে রাখলো না। কারণ বিভিন্নজন বিভিন্ন কারণ দেখাইছে, সিলেক্টর একটা কারণ দেখাইছে, টিমের অধিনায়ক নাজমুল হাসান শান্ত তিনিও একটা কারণ দেখাইছে, অনেকে অনেক ধরনের কারণ দেখাইছে। কেউ কেউ আবার বলতেছে যে এদের বাপ দাদার জোর নাই, এদের ক্ষমতা নাই। আবার বাংলাদেশের এক বিশিষ্ট ক্রীড়া সাংবাদিক, বিতর্কিত ক্রীড়া সাংবাদিক, তিনি বলছে যেহেতু তামিম ইকবালের টিমে বিপিএলে মানে বরিশালের হয়ে খেলছে, এই কারণে সাইফুদ্দিন এবং মেহেদী হাসান মিরাজ বাদ। যাই হোক, এটা বিতর্কিত কথাবার্তা, কারণ তিনি বিতর্ক পছন্দ করেন, এই কারণে তিনি এই কথা বলছেন। কিন্তু একটা নিরপেক্ষ দৃষ্টি নিয়ে যদি আমরা দেখি, একটা স্কোয়াডে নাম দিতে যাবে কয়জনার? 15 জনার। এখন আপনার দলে যদি 20 জন 30 জন প্লেয়ার থাকে যারা প্রতিজনই ওয়ার্ল্ড কাপ স্কোয়াডে চান্স পাওয়ার যোগ্যতা রাখে, তাহলে আপনার তো অপশন নাই যে ওই 30 জনকেই নেবেন, আপনার অপশন হচ্ছে 15 জন। তো আপনার ওয়ার্ল্ড কাপ ভালো খেলার জন্য বা উইন হওয়ার জন্য যাকে যাকে দরকার আপনি তাকেই নেবেন, এবং এটাই নিয়ম। এখন সাইফুদ্দিনের থেকে তাদের কাছে তানজিম সাকিবকে বেটার অপশন মনে হয়েছে, তারা তানজিম সাকিবকে নিছে। আবার মেহেদী হাসান মিরাজের থেকে তানভীরকে তাদের কাছে মনে হয়েছে যে তানভীর থাকলে ভালো হবে, যে কারণে তানভীরকে নিছে। আমি এখানে দোষের দেখি না। তাদের ক্যাপ্টেন, কোচ, সিলেক্টরের যদি মনে হইতো যে আমাদের কাছে মেহেদী হাসান মিরাজ ভালো তানভীরের থেকে, তাহলে তারা তানভীরকে না নিয়ে মেহেদী হাসান মিরাজকে নিত। তবে আমার পার্সোনাল দৃষ্টিকোণ থেকে আমার কাছে মনে হয় মেহেদী হাসান মিরাজ অভিজ্ঞতা সম্পন্ন এবং তিনি ব্যাটিং অপশনটা অনেক ভালো, মেহেদী থাকলে ভালো হইতো। আর সাইফুদ্দিনও সেরকম, সাইফুদ্দিন অনেক দিনের প্লেয়ার, অনেক ভালো ভালো ম্যাচ তিনি উপহার দিচ্ছেন, তিনি সুন্দর লাস্ট সময় ডেতে পারে, ইয়র্কার দিতে পারেন, উইকেট নিতে পারে, যে কারণে সাইফুদ্দিনকে রাখা ভালো ছিল। কিন্তু টিম ম্যানেজমেন্ট এবং তাদের একটা পরিকল্পনা থাকে, তাদের পরিকল্পনা অনুযায়ী তারা খেলে। তো তাদের পরিকল্পনায় ঠিক যাদের যাদের দরকার হয়েছে তারা তাদেরকে নিছে, এবং তাদের পরিকল্পনার বাইরে যে কারণে তাদের নেয় নাই। এটাই নিয়ম ভাই। আপনি চিন্তা করেন, লোকেশ রাহুল, ঈশান কিষান, শুভমান গিল, এদের মতো প্লেয়ার ওয়ার্ল্ড কাপে চান্স পায় নাই, তাহলে আপনারা সাইফুদ্দিন আর মেহেদী হাসান মিরাজকে নিয়ে মেতে আছেন।